হাই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খেয়াঘাট। আমরা এক জায়গায় যাত্রা শুরু করলাম। এই দেখো, চন্দননগর মানকুণ্ডুতে আমরা এসেছি। এখনও প্যান্ডেলগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা ষষ্ঠীর আগের দিনের ভিডিও, কিন্তু দেখো এত সুন্দর মণ্ডপটা তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। এটা দ্বিতীয় একটা প্যান্ডেলের তে আমরা চলে এসেছি। কি সুন্দর, সামনে একটা তানপুরা, কিন্তু একজনের ফটো নিচ্ছিল বলে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু খুব সুন্দর, দেখো কাজগুলো কি মনোরম, কি সুন্দর। এই দেখো, তোমাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি। চন্দননগর মানেই একটা প্রতিমার আলাদাই ঐতিহ্য, তাই না? দেখো আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি। এমনভাবে লাইটিংগুলো দেওয়া আছে যে কারণে প্রতিমাগুলোকে তোমাদের সামনে দেখানোর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আলো ছায়ার কাজটা ঠিক হচ্ছে না। এটা একটা পরের প্যান্ডেল, খুব সুন্দর থিম। এটা হচ্ছে নতুন পাড়া বলে একটা জায়গার প্যান্ডেল। দেখো কি সুন্দর লোহার তার দিয়ে, এবং এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, বাউল গান, পল্লী গীতি এই ওপরে প্যান্ডেলের থিমটা বানিয়েছে, খুব সুন্দর। মানে আমরা শান্তিনিকেতনে গেলে যেরকম দেখতে পাই, এটা একটা অন্যরকম। আবার এখানে আবার একটা বানিয়েছে কিরম বলো তো, একটা মানে কোনো পাখি, তার দেখো কত বড় ডানা, শুধু মুখটা রয়েছে। অনেক নতুন নতুন ভাবনা চিন্তা দিয়ে সব বানানো, কিন্তু খুব সুন্দর কাজ। এটা যেহেতু দিনের বেলা, সেহেতু ভালো করে তোমরা বুঝছো কিনা জানি না, রাত্রের বেলা এগুলো আরও মনোরমভাবে দেখা যাবে, কিন্তু খুব সুন্দর। দেখো কি সুন্দর একটা পুরো তারের কাজ, এত সুন্দরভাবে এরা কাজগুলো করে, চোখের সামনে না দেখলে না তোমরা বুঝতে পারবে না সরাসরি। একটুখানি বললাম না আলো ছায়ার সমস্যা হচ্ছে, তার জন্য দেখো এটা আমি একটুখানি ব্রাইটনেসটা কমিয়ে ঠাকুরটাকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। এতটাই মানে সমস্যা হয়ে যায়, ঠাকুরটাকে ব্রাইটনেস দেখাতে গিয়ে আমি প্যান্ডেলটা দেখাতে পারছিলাম না। আবার প্যান্ডেলটায় ব্রাইটনেসটা বাড়ালাম, তারপর প্যান্ডেলের ভেতরের মধ্যেকার কাজগুলো দেখাতে পারছি তোমাদেরকে। এই হচ্ছে ব্যাপার। মানে ওদের ওখানকার লাইটিংয়ের এত সুন্দর কারুকার্যটা করে, যার জন্য কি বলতো, মানে ক্যামেরা বন্দি করাটা, আর কি বলতো, অনেক দামি ক্যামেরা ছাড়া এগুলো ক্যামেরা বন্দি করা মনে হয় সম্ভবও নয়। কিছু জিনিস না চোখে দেখেই সার্থক করতে হয়, কিন্তু তাও একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য এটা এইভাবে করলাম। তোমরা দেখো, আমার সঙ্গে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এ দেখো, এটা আর একটা অসম্পূর্ণ প্যান্ডেল। এই যে বাঁশের পাশ থেকে ফটোটা তুলেছি বা ভিডিওটা নিয়েছি বলতে গেলে। এটা কি বলো তো, যতদূর সম্ভবত মানে এটা কোনো পাতাল বা ওই রকম কোনো গুহা, এরকম একটা কিছু থিম করেছে। এটা নেক্সট একটা প্যান্ডেল, যেখানে দেখো মাথায় জগন্নাথ দেব রয়েছেন, দেখলেই তোমরা। কিন্তু ঠাকুরের মুখগুলো এবং ঠাকুরটা এত সুন্দর ফিনিশিং। সরি টু ইন্টারাপ্ট। দেখো আমি যেটা বলছিলাম না, এটা কোনো গুহার ওপরে করা, কি সুন্দর। দেখো যেরকম আমরা উড়িষ্যায় গেলে দেখতে পাই না, যে মন্দিরগুলোর গায়ে যেরকম মানে পাথর কেটে কেটে যে মূর্তিগুলো থাকে, ঠিক ওই রকম টাইপের। এটা আমি ঠিক বুঝতে পারছি না কোথাকার মন্দির, তোমরা যদি জানা থাকে এটা কোথাকার মন্দির, বা দুর্গাপুজোর টাইমে অনেক জায়গায় করে যেগুলো নাকি চন্দননগরে হয়। এই দেখো, এটা হচ্ছে সেই মণ্ডপ থেকে তোলা। আর এটা হচ্ছে কি বলো তো, তেমাতার রানীমা, মানে যে ঠাকুরটাকে সত্যি রানীমা বলে। এত বড়, এত সুন্দর, এত নিখুঁত মায়ের মূর্তিটা, মানে কি বলবো, বলে বুঝে যেতে পারছি না। আমি আস্তে আস্তে মোটামুটি পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি। এটার ওপরে আমি একটা শটও করেছি, তোমরা একটুখানি আমার চ্যানেলটা ভিজিট করলে দেখে নিও। খুব সুন্দর। ঠাকুরকে তখনও মানে সাজগোজ চলছিল। দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে।
এই দেখো এই লাইটিংগুলো সবে শুরু হয়েছে, কিন্তু কি বলো তো, লাইটটা তখন মানে সূর্যের লাইটটা তখনও ছিল তো, যার জন্য খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখো আমার ছেলে আর হাঁটতে পারছিল না, বলছিল কোলে নাও কোলে নাও, স্বাভাবিক বাচ্চা ছেলে তো সম্ভব না। এই প্যান্ডেলটা মানে এতটাই সুন্দর, মানে কিছু বলার রাখে না। তার কারণ হচ্ছে এই প্যান্ডেলটা প্রথমত করেছে আমাদের পুরনো কলকাতা বা আমাদের পুরনো যে শহরাঞ্চলে যেটা ছিল সাইকেল রিক্সা এইগুলোর ওপরে। তারপরে করেছে হচ্ছে এখানে যে আমরা পেপারগুলো নিয়ে আমাদের দিত সকালবেলা, প্রত্যেক বাড়িতে যে পেপার নেওয়া পেপার দেওয়ার যে চলটা ছিল তার ওপরে এত সুন্দর প্যান্ডেল, মানে ভাবাই আলাদা। আর প্রত্যেকটা এখানে দেখো একটা শাল করেছে, বাংলার শাল বা ইংলিশেরই শাল করেছে। আমাদের দুনিয়ায় কীরকমভাবে মানে চেঞ্জ হয়েছে প্রত্যেকটা, সেই চেঞ্জিংটা তোমাদের এখানে তুলে ধরেছে, কিভাবে প্রত্যেক বছরে কিভাবে কি হয়েছে। আর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ তো, ঠিক মুখের সামনে এমন কোনো লাইটিংটা দেওয়া রয়েছে যার জন্য না মূর্তিটা মানে জ্বলে যাচ্ছে ক্লিপটা নেওয়ার সময়। তাও যতটা পেরেছি তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের যারা সক্ষম নয় ওখানে গিয়ে দেখা, তাদের জন্য অ্যাটলিস্ট তারা যাতে বাড়িতে বসে দেখতে পারে সুন্দর প্রতিমাটা, তার জন্য। এটা হচ্ছে বেশবাগান বা বেশবাগান বলে কোনো একটা জায়গার প্যান্ডেল ছিল। আর এটা দেখো, দেখলে মনে হচ্ছে না কোনো আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি। এটাও একটা খুব সুন্দর করেছে, রেলগাড়ির থিমে ওপরে করেছে। ওই দেখো আমার বর আর ছেলে হেঁটে যাচ্ছে আর আমি পেছন থেকে। এটা করেছে বলো তো, কী বলো তো, আমাদের যে শোলার মুকুট পরি, শোলার সাতকাহন বা শোলার ইতিকথা যাই বলো, বিভিন্ন শিল্পীদের ফটো রয়েছে এখানে। তারপরে এই যে দেখো শোলার ছোঁয়ায়, এখানে যে একটা লেখা রয়েছে, এটা তোমরা একটুখানি করে দেখতে পারো লেখাটা। এটা অসাধারণ করেছে, কারণ ডাকের সাজ, যেটা আমরা বলি ডাকের সাজ, কিন্তু এটা শোলার ওপরেই তো মেনলি করা হয়, যে শোলাগুলোকে তুলে তার ওপর দিয়ে নকশা আসতো, ডাক ব্যবস্থার মাধ্যমে নকশাটা আসতো, সেখান থেকে এটা করেছে। দেখেছো আমরা যে শোলার টোপর, এই যে কদম ফুল, এগুলো তো আমাদের মাঙ্গলিক চিহ্ন বা মাঙ্গলিক যে কোনো কাজে আমাদের লাগে, সেইগুলোর ওপরে থিমটা রেখে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সুসজ্জিত করেছে। তোমরা দেখো খুব সুন্দর লাগে। এই ভিডিওটাতে সম্পূর্ণ চন্দননগর আমি দেখাতে পারলাম।